তো ফ্রেন্ড দেখো এখানে কত বাঁশঝাড়, পুরো ভুতুড়ি বাঁশঝাড়ের মতন, আর খুব ভয় লাগে। এখন দিনের বেলায় দেখতে পাচ্ছ কতটা ভয়ানক লাগছে, ভূতের বাঁশঝাড়। মানে রাতের বেলা তাহলে কতটা খতরনাক হবে বুঝতেই পারছো। রাতের বেলা পুরো অন্ধকার, দিনের বেলায় অন্ধকার থাকে এই জায়গাটা, আর রাতের বেলা তো আরোই মানে ভয়ানক থাকে। তো টোটো মোটো যাওয়া আসা করে, আমার তো খুব ভয় লাগছে। আর বাসগুলো দেখো রাস্তার এপার থেকে ওপার হয়ে পুরো একদম বৃষ্টির জল পড়বে না গায়ে, একদম পুরো ঝাঁক হয়ে রয়েছে। আর ওখানে দেখো কতগুলো বাড়ি আছে। তো আজকে বিকেলে একটু ঘুরতে বেরিয়েছিলাম, দেখছিলাম যে কোথাও শর্ট ভিডিও করা যায় নাকি, ভালো মানে জায়গা খুঁজছিলাম। তো এটা আমার ফ্রেন্ড, তো ফ্রেন্ডকে নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো আমি ছাদে শর্ট ভিডিও করে নিয়েছি আগের থেকেই, কারণ আমার ফ্রেন্ডকে তো ফোন করছিলাম, ফোন তুলছিল না, তার জন্য আমি আগের থেকে শর্ট ভিডিও করে নিয়েছিলাম ছাদেই। তো তারপরে ও ফোন করেছিল, তারপরে আমি বললাম যে ঠিক আছে চলো অল্প টাইমের মধ্যে দেখে আসি কোথায় ভালো জায়গা পাওয়া যায় নাকি শর্ট ভিডিও। এই একই ছাদের উপরে মানে শর্ট ভিডিও করলে মানে ভালো লাগে না। তো ভাবছিলাম যে ওই বাঁশঝাড়ের মধ্যেই শর্ট ভিডিওটা করলে কেমন হয়, দেখতেও ভালো লাগবে, ভুতুড়ির মতন জায়গা। আমার তো খুব ভালো লেগেছে। ভয় লাগে কি বলতো, বাঁশঝাড়ে না অনেক সাপ থাকে, ওই জন্য বেশি ভয় লাগে। তার জন্য একটু ভয় ভয় লাগবে যখন শর্ট ভিডিও বানাবো, এখনো পর্যন্ত বানাইনি, তো বানাবো। আর এখানে দেখো আমার চুলটা দেখো পুরো জট পাকিয়ে গেছে কেমন, আঁচড়ানো হয় না, এত বড় হয়ে গেছে চুলটা। আর তো বৃষ্টি পড়ছে, আর দেখো সবাই মিলে চা, এই যে আমার বড় মেয়ে চা করে নিয়ে এসছে। তো বিকেলবেলা চাটা ওকে করতে বলি, মাঝে মাঝে আমি বেশিরভাগই করি। তারপরে ওর এখন পরীক্ষা চলছে, তো তাও করে নিয়ে এসছে। দেখো 4 কাপ চা, এই বড় কাপে ছোটো মেয়ে খাবে, আর ছোটো মেয়ে তো এখন ফোন দেখছে, মানে কি বলবো। তোরা পড়াশোনা বন্ধ দিয়ে এই ঘরে তোরা ঝামেলা করছিস, কি ঠেলাঠেলি কি করছিস? হ্যাঁ, পড়াশোনা বন্ধ দিয়ে এসব কি হচ্ছে? পরীক্ষায় ফেল করবি, পরীক্ষায় ফেল। আর এই দেখো আমার বড় মেয়ে এত মানে এই বোনের বড় ইয়ে বোনের সাথে ঝামেলা করছে, মানে একটা ওরা মনে হয় দুজনেই ফেল করবে এবার, পড়াশোনা করছে না, দুজনেই ফেল করবে এবার পড়াশোনা। একদম শুধু পাতা উল্টে যাচ্ছে, পাতা উল্টে যাচ্ছে, পড়াশোনার নামে কোনো ইয়ে নেই, একটা কথা ও শুনবে না, শুধু পাতা উল্টেই যাচ্ছে। বলছি এগুলো মুখস্থ কর, পাখির 5টা নাম ইংলিশে, ফুলের 5টা নাম ইংলিশে, সব মুখস্থ করতে হবে। চল। কিরা তিশা কোথায় গেলি? ফেল করে তো কথা বললে শুনছে না। আর আমার ওই দেখ এইখানে দেখো কি করছে, এই ঘরে চলে এসছে, এই ঘরে চলে এসে কিরকম ইয়ার্কি মারছে। ওর কালকে সোমবার পরীক্ষা, তো তুই ফেল করে যাবি, পাস করতে পারবি না। তুই পড়াশোনা করছিস না একদম, পাস কোনদিকে করবি? এসব কি ঢং ঢং করছিস? একবার এই ঘরে একবার ওই ঘরে, বোনের সাথে মারামারি, বোনের সাথে মারামারি, দুজনে মিলে মারামারি করবি, আর পড়াশোনা আর হবে না। এই করতে থাক তোরা দুজনে মিলে, এইসব করতে থাক। বাড়িতে বসে ওই আরেকজন চলে এসছে, বাড়িতে বসে বসে এই দুজন মিলে মারামারি, এইখানে এর বইটা এরকম উল্টানো, আর ওই ঘরে এরকম উল্টানো, আর এরকম দুজন মিলে এসব করছে। কোনটা কি হবে? ওই তো এটা মুখস্থ কর। কতবার বলবো? তুই লিখলি তো 2বার করে। আরে বাবা কতক্ষণ করে দিল? একটা বইটা দে, ইংলিশ বই দে, ইংলিশ বই দে। আমি তো দেখিনি কি হবে এটা, কি বই না দেখলে হবে না, মুখস্থ করবি এটা, এটা কালকে দেবে। দে দে বইটা দে, আমি খুলে দিচ্ছি, দে। বাবা এই তো এইটা তো, এই তো এই ছড়াটা, এই যে কামস হবে, কামস। দেখেছো? দেখো আমি বুঝাচ্ছি আর ওদিকে দিদির সাথে কথা বলছে। আয় কিরকম তো এবার ভাত খাবো,
দেরি হয়ে গেলো, 11:30 বাজে। থালা নেব, থালা থালা। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর এই দেখো রাত হয়ে গেছে, 11:30 বাজে, দেখলেই তো তোমরা 11:30 বাজে। তো এখন চলো খেয়ে নিই, লেট হয়ে যাচ্ছে খুব, মেয়েকেও খাওয়াতে হবে। তো চলো টাটা, গুড নাইট। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, অবশ্যই ফ্যামিলিদের খেয়াল রাখবে, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট।